নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আজ আমরা আবার 10টা পাওয়ার ওয়ার্ড শিখব। খুব ইম্পর্টেন্ট 10টা ওয়ার্ড শিখব, যেগুলো শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য নয়, তোমাদের পার্সোনালিটি এনহ্যান্সমেন্ট, তোমাদের ইংলিশের যে কোনো রকমের নলেজ, যে কোনো রকমের ক্ষেত্রে এই নলেজটা কাজে লাগবে। বিশেষ করে তারা এসএসসি, ডব্লিউবিসিএসসি, মিসেলেনিয়াস দিচ্ছ, বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য ভোকাবুলারি একটা ইন্ডিসপেন্সেবল পার্ট, আনঅ্যাভয়েডেবল পার্ট আসবেই, এবং তোমাদের জানতে হবে। ভোকাবুলারি শুধুমাত্র এটার জন্য নয় যে আমি কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব, প্রেসি বুঝতে গেলে, ট্রান্সলেশন করতে গেলে সমস্ত জায়গায় তোমার ভোকাবুলারি নলেজ কাজে লাগবে। আর আমি যে সিরিজটা শুরু করেছি ভোকাবুলারি 10 পাওয়ার ওয়ার্ডস, এটা যদি সবকটা ভিডিও তোমার দেখা থাকে, তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি যে সবকটা ভালো ভালো ওয়ার্ড, যা যা ইংলিশ ডিকশনারিতে যত কাজের ওয়ার্ড আছে, সবকটা ওয়ার্ড আমি অ্যালফাবেটিক্যালি শেখাচ্ছি। আমি অ্যালফাবেট এ দিয়ে শুরু করেছি, এ দিয়ে আরো 10টা ওয়ার্ড আজকে শেখাবো। রেডি হয়ে যাও, কাগজ পেন নিয়ে 10টা ওয়ার্ড লিখে ফেলতে পারো, তোমাদেরই লাভ। আর টেলিগ্রাফ চ্যানেলে তোমরা ছবিটাও পেয়ে যাবে। লেটস বিগিন। ফার্স্ট ওয়ার্ড, অ্যাবিসমাল। অ্যাবিসমাল, ABYSMAL। লক্ষ্য করো স্ক্রিনে। অ্যাবিসমাল মানে হচ্ছে অত্যন্ত হোপলেস কন্ডিশন, রেচেড অবস্থা, ভয়ঙ্কর খারাপ অবস্থা, বটমলেস অবস্থা, মানে যার তল পাওয়া যাচ্ছে না, এত খারাপ, নেগেটিভ ওয়ার্ড। দেখতে পারো যে অ্যাবিস, অ্যাকচুয়ালি অ্যাবিস কাকে বলে? অ্যাবিস হচ্ছে একটা পিট, গহ্বর, ঠিক আছে? সেখান থেকে অ্যাবিসমাল অ্যাডজেক্টিভ আসছে। মনে রাখো, প্রত্যেকটা শব্দের পার্টস অফ স্পিচ জানো, এটা একটা বিশেষণ। আমরা বলতে পারি ইট ইজ অ্যান অ্যাবিসমাল পভার্টি। পভার্টিটা অ্যাবিসমাল, ভয়ানক দারিদ্র, যার থেকে মুক্তি নেই, এমন একটা অবস্থা। দ্য নেশনস ডেট ক্রাইসিস ওয়াজ অ্যাবিসমাল, দেয়ার সিম টু বি নো পসিবল সলিউশন ইট। অ্যাবিসমাল তখনই ব্যবহার হয়, এমনই একটা কন্ডিশন যেখান থেকে আর বেরোনোর রাস্তা নেই, এতটাই খারাপ, তখনই তুমি অ্যাবিসমাল ব্যবহার করবে। ভেরি ব্যাডের সিনোনিম হিসেবে অনেকে যখন তখন ব্যবহার করে অ্যাবিসমাল, কিন্তু সেটা কারেক্ট নয়। অ্যাবিসমাল তখনই ব্যবহার করা হবে যখন সেটা মানে আর কোনো রিকভারির উপায় নেই। অ্যাবিসমাল পভার্টি, অ্যাবিসমাল সিচুয়েশন, অ্যাবিসমাল পলিটিক্যাল ক্রাইসিস, এটসেট্রা। ক্লিয়ার? নেক্সট ওয়ার্ড, অ্যাকোলেড। অ্যাকোলেড মানে হচ্ছে একটা অনার, একটা সম্মান, একটা অ্যাওয়ার্ড। ফর এক্সাম্পল, অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা কিন্তু সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্লুরালে ব্যবহার করি, ঠিক আছে? অ্যাকোলেডসে ব্যবহার করি। ধরো কোনো একটা পার্টিকুলার টিমকে, ইন্ডিয়া টিম জিতেছে, রাষ্ট্রপতি তাকে অ্যাকোলেডস জানালো, অর্থাৎ তাকে সম্মান জানালো, অ্যাওয়ার্ডস জানালো। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেওয়া আছে দ্য ফার্স্ট ব্রেক ড্যান্সিং ট্রুপ টু পারফর্ম ইন কার্নেগি হল, দ্য টেফলন টাফ, ব্রেক ড্যান্সিং ট্রুপের নাম, received the accolades of the critics as well as of the fans. অর্থাৎ এই টিমটা ক্রিটিকেরও সম্মান পেয়েছে এবং ফ্যানরাও তাকে সম্মান জানিয়েছে। সো অ্যাকোলেডস ইজ ইকুয়াল টু অ্যাওয়ার্ড, অনার। ওকে, নেক্সট, অ্যাকস্ট। অ্যাকস্ট কথাটা মানে হচ্ছে যেচে কারোর সাথে মিট করা, দেখা করা। অ্যাকস্ট ইজ এ ভার্ব টু অ্যাপ্রোচ অ্যান্ড স্পিক টু সামওয়ান। ধরো তুমি কারোর সাথে দেখা হলো, বা কোনো একটা মানুষকে তোমার প্রয়োজন, সে তোমায় চেনে না, তুমি তার কাছে কি ইন্ট্রোডিউস করলে, হ্যালো আই এম প্রাঞ্জল বক্সি, আই ওয়ান্ট টু টক টু ইউ। তুমি কি করলে? তুমি অ্যাকস্ট করলে, বা আমি অ্যাকস্ট করলাম, ঠিক আছে? তাহলে কারোর সাথে দেখা করে তুমি যদি তোমার পরিচয় দাও বা কথা বলতে শুরু করো, তুমি তার সাথে অ্যাকস্ট করলে। ওকে, নেক্সট, অ্যাসেরবিক। অ্যাসেরবিক মানে হচ্ছে, এটা নেগেটিভ ওয়ার্ড, বিটার, সাওয়ার, সিভিয়ার, খুব খারাপ। জেনারেলি অ্যাসেরবিক হচ্ছে একটা অ্যাসেরবিক কমেন্ট, অ্যাসেরবিক রিলেশনশিপ, এই ধরনের জায়গায় এটা আমরা ব্যবহার করি। বেরি স্যার সাইলেন্টলি অ্যাজ আওয়ার টিচার রেড অ্যালাউড হার অ্যাসেরবিক কমেন্টস অন হিজ পেপার। বেরি চুপচাপ বসেছিল যখন টিচার তার পেপারটা নিয়ে অত্যন্ত কটু ভাষায়, খারাপ ভাষায় সমালোচনা করতে শুরু করে দিল। খুব কষ্টদায়ক, এমন ভাষা বলছে যে মানে জ্বলে যাচ্ছে গাটা। অ্যাসেরবিক। ওকে, তো অ্যাকচুয়ালি এর নাউন ফর্ম হচ্ছে অ্যাসেরবিটি। অ্যাকচুয়ালি তার মানে হচ্ছে বিটারনেস, বিটার। তাহলে অ্যাসেরবিক মানে অত্যন্ত তিক্ত, সাওয়ার, তীক্ষ্ণ,
সমালোচনা, রিলেশনশিপ, কমেন্ট, এই ক্ষেত্রে ব্যবহার হয় অ্যাসিডিক কমেন্ট। ওকে, অ্যাসিডিক রিলেশনশিপ, অ্যাসিডিক ক্রিটিসিজম। নেক্সট, অ্যাকুয়েস, ACQUIESCE। অ্যাকুয়েস কথাটার মানে হচ্ছে টু কমপ্লাই প্যাসিভলি, কোনো কিছুতে রাজি হওয়া, অ্যাক্টিভ না প্যাসিভলি, চুপ করে কোনো কিছুতে সম্মতি দেওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়া, একে বলা হয় অ্যাকুয়েস। অ্যাকুয়েস কথাটার সাথে একটা কোয়াইটনেসের সম্পর্ক আছে। টু অ্যাকুয়েস ইজ টু ডু সামথিং উইদাউট অবজেকশন। ঠিক আছে, চুপ সাইলেন্টলি তুমি কোনো প্রপোজাল মেনে নিলে, কারোর কথাকে সম্মতি দিলে, দ্যাট ইজ কল্ড অ্যাকুয়েস। দেখো, the pirates asked Pete to walk the plank. He took one look at their swords and then acquiesced. পাইরেট বললো হেঁটে যাও এই প্ল্যাঙ্কের ওপর দিয়ে। কাকে বললো? পিটকে বললো। পিট তাকালো তার সোর্ডের দিকে পাইরেটের এবং চুপচাপ হেঁটে গেল, মেনে নিয়ে হেঁটে গেল, অ্যাকুয়েস করলো। সাইলেন্টলি মেনে নেওয়াকে অ্যাকুয়েস বলে। চিৎকার চেঁচামেচি করে ভোট দিয়ে জোরে হাত পা তুলে কোনো কিছু রাজি হওয়াকে অ্যাকুয়েস বলে না। অনেকেই ভুল করে। অ্যাকুয়েস বানানের মধ্যে QUIE কথাটা কোয়াইটের একটা কানেকশন আছে, এটা মাথায় রেখো। অ্যাকুয়েস মানে হচ্ছে সাইলেন্টলি এগ্রি করা। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট ওয়ার্ড যেটা আমরা আসবো সেটা হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউট মানে শার্প, তীব্র, অত্যন্ত শ্রিউট, এটাও হতে পারে। যেমন ধরো অ্যাকিউট পেইন, অ্যাকিউট আইসাইট মানে মারাত্মক তীক্ষ্ণ দৃষ্টি। ওকে, মেন্টাল অ্যাকুইটি, অ্যাকুইটি নাউন ফর্ম, অ্যাকুইটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাকুইটি মানে নাউন ফর্ম, শার্পনেস, মেন্টাল শার্পনেস। ওকে, he has a kind of very adorable mental acuity. তার একটা খুব সম্মানজনক, ভালো লাগছে এমন একটা মেন্টাল শার্পনেস আছে। ঠিক আছে, তো অ্যাকিউট পেইন, অ্যাকিউট ইন্টেলিজেন্স, অ্যাকিউট ভিশন, তীব্র তীক্ষ্ণ, সেই ক্ষেত্রে অ্যাকিউট ব্যবহার হয়। নেক্সট, অ্যাডেজ। অ্যাডেজ মানে হচ্ছে আপ্তবাক্য যেগুলো চলে এসছে। যেমন ধরো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই শ্রেষ্ঠ উপায়, ইট ইজ অ্যান অ্যাডেজ। ওকে, এই ধরনের, এটাকে অ্যাডেজ মানে যেগুলো আমাকে বলি প্রথাগতভাবে যে কথাগুলো চিরকালীন সত্যি, যেগুলো আমরা ধরেই নিয়েছি এগুলো সত্যি, দিস ইজ কল্ড অ্যাডেজ। তার মানে ওল্ড সেইং, ফ্যামিলিয়ার বিট অফ উইজডম, যার মধ্যে একটা উইজডম রয়েছে, জ্ঞান রয়েছে, মা বাবা ঠাকুরদা তার আগেরও জেনারেশন যেগুলো ব্যবহার করে গেছে, যে শব্দগুলো অতি দর্পে লঙ্কা হতো। বাংলা যারা জানো, এই ধরনের আমরা যেগুলোকে প্রবাদ বাক্য বলি সেইগুলো আর কি, যেগুলো সত্যি, কোনো এর বিকল্প হয় না, বহু যুগ ধরে ব্যবহার হচ্ছে, কিছু কিছু শব্দ বন্ধ, সেগুলোকে আমরা বলি অ্যাডেজ। ওকে, নেক্সট, অ্যাক্রিট। অ্যাক্রিট মানে হচ্ছে অ্যাক্রিটের সাথে একটা অ্যাসিডের গন্ধ সম্পর্ক আছে, তীক্ষ্ণ তীব্র কষ্টদায়ক গন্ধ, অ্যাক্রিড স্মেল। ওকে, অ্যাক্রিড টেস্ট, বিটার টেস্ট, অ্যাসিডিক টেস্ট, হার্শ এবং আনপ্লেজেন্ট, এটা নেগেটিভ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, টেস্ট এবং স্মেলের সাথেই মনে রাখবে, স্বাদ এবং গন্ধের সাথে অ্যাক্রিড ব্যবহার হয়। মনে করো তুমি কোনো টয়লেটে ঢুকেছো, সেখানে ইউরিয়ার গন্ধ আসছে, মারাত্মক স্টেঞ্চ, তুমি বলবে there is an acrid smell in the toilet. ওকে, অ্যাক্রিডটা বোঝাতে পারলাম। অ্যাক্রিড টেস্টও হতে পারে, ওকে, স্বাদের ক্ষেত্রে হতে পারে। নেক্সট, এখান থেকে আসছে অ্যাক্রিমোনিয়াস। দেখো, অ্যাক্রিড কথাটা কিন্তু কমন। অ্যাক্রিমোনিয়াস হচ্ছে ফুল অফ স্পাইট, বিটার, ন্যাস্টি, অ্যাক্রিমোনিয়াস রিলেশনশিপ। ডিসকাশন টার্নড অ্যাক্রিমোনিয়াস, তোমাদের কথাবার্তাটা আস্তে আস্তে বিটারনেসে পরিণত হলো। অ্যাক্রিমোনিয়াস মানে হচ্ছে অত্যন্ত তিক্ত। ওকে, তিক্ত, বিটার, ন্যাস্টি, যেটা খুব খারাপ একটা ইঙ্গিত দিচ্ছে। সো দ্য রিলেশন বিটুইন দিস টু বেস্ট ফ্রেন্ডস গ্র্যাজুয়ালি বিকেম অ্যাক্রিমোনিয়াস ওভার দ্য ইয়ার্স। দুটো বন্ধুর মধ্যে রিলেশনশিপ ধীরে ধীরে অত্যন্ত খারাপ হয়ে গেল, ভেঞ্জফুল হয়ে গেল। দুজনের মধ্যে কথা বলা বন্ধ, কথা কাটাকাটি শুরু হলো, মুখ দেখা দেখি বন্ধ, ইত্যাদি ইত্যাদি অবস্থা, অ্যাক্রিমোনিয়াস রিলেশনশিপ। ওকে, নেক্সট শব্দ,
নেক্সট ওয়ার্ড অ্যাকুমেন। অ্যাকুমেন মানে হচ্ছে আ কিননেস অফ জাজমেন্ট অথবা মেন্টাল শার্পনেস, বৌদ্ধিক সূক্ষ্মতা বা ধারালো বুদ্ধির যে অবস্থা তাকে বলে আমরা বলি অ্যাকুমেন। যেমন ধরো, আ ওম্যান হু নোজ হাউ টু টার্ন আ ডলার ইন্টু $1 million overnight might be said to have a lot of business acumen. এই ভদ্রমহিলা যে সামান্য কিছু টাকাকে এত টাকায় পরিণত করতে পেরেছে বিজনেস করে অল্প দিনের মধ্যে, তার বিজনেস অ্যাকুমেন আছে। আমি যদি বলি লোকটার বিজনেস অ্যাকুমেন আছে, তার মানে বিজনেস করবার মতো মেন্টাল শার্পনেস আছে, ইন্টেলিজেন্স আছে, জাজমেন্ট রয়েছে। সো অ্যাকুমেন ইজ এ পজিটিভ ওয়ার্ড। এটা ভালো মানুষের বুদ্ধিকে যখন আমরা প্রশংসা করি, আমরা বলি হি ইজ আ ভেরি মিউজিক্যাল অ্যাকুমেন। মিউজিক্যাল অ্যাকুমেন মানে হচ্ছে তার মিউজিকের উপর মিউজিকের দক্ষতা রয়েছে, তার সেন্স রয়েছে মিউজিকের উপর। অ্যাকুমেন তাহলে একটা বুদ্ধির দক্ষতা, ওকে, একটা মেন্টাল স্ট্রেংথ, একটা গুণ, জাজ করার গুণ, মেন্টাল শার্পনেস, ওকে, অ্যাকুমেন। তাহলে আজকে আমরা অ্যাকুমেন, অ্যাক্রিমোনিয়াস, অ্যাক্রিড, অ্যাডেজ, অ্যাকিউট, অ্যাকুয়েস, অ্যাসেরবিক, অ্যাকস্ট, অ্যাকোলেড এবং অ্যাবিসমাল, এতগুলো শব্দ আমরা শিখলাম 10টা এ দিয়ে। তোমরা কাগজ নিয়ে লিখে নাও এবং প্রত্যেকটা শব্দ নিজের, আমি যে এক্সাম্পলগুলো দিলাম সেগুলো বাদ দিয়েও যতগুলো এক্সাম্পল পারো জোগাড় করে নাও গুগল থেকে। প্রতিদিনকার শব্দের মধ্যে দিস ওয়ার্ডস নিডস টু বি ইনক্লুডেড ইন ইউর রেগুলার পার্লেন্স। এভরিডে যে কনভারসেশন ইনক্লুড করো, ট্রাই করো ইনক্লুড করতে শব্দগুলোকে, so that you become acquainted with this word. These words become a part and parcel of your regular interaction. Okay, তবে গিয়ে এটা কারেক্টলি তুমি ইউজ করতে পারবে, কাজের সময় মনে করতে পারবে। যখন কোনো শব্দ আমাদের আবেগের সাথে কানেক্টেড হয়ে যায়, যখন আবেগটা জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাসেরবিক কথাটা মনে পড়ে যাচ্ছে, তোমার আবেগ জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সেই শব্দটা মনে পড়ে যাচ্ছে, যে তবে গিয়ে তুমি সেটাকে কারেক্টলি ব্যবহার করতে পারবে। তার জন্য দরকার প্রতিদিন রিভিশন দেওয়া এবং কাজের সময় শব্দটাকে রিকালেক্ট করে বলতে পারা। If you keep on doing that, if you keep on practicing for a long time, I am giving you assurance যে তুমি শুধু ইংলিশে ভালোই হবে না, তোমার কনভারসেশনাল স্কিল বাড়বে, স্পোকেন ইংলিশের স্কিল বাড়বে। স্পোকেন ইংলিশ বলে কোনো ইংরেজি হয় না। বাংলায় যেটা ভাবছো বা হিন্দিতে যেটা ভাবছো, মাতৃভাষা তোমার যাই হোক, সেটাকে তুমি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছো, সঙ্গে সঙ্গে তুমি মুখ দিয়ে বলছো, দ্যাট ইজ স্পোকেন ইংলিশ। তার জন্য ইমোশনাল অ্যাটাচমেন্ট উইথ আ ল্যাঙ্গুয়েজ ইজ এ নেসেসারি ক্রাইটেরিয়া। ওকে, আমি চেষ্টা করছি তোমাদের বেশ কিছু ভালো শব্দ শিখিয়ে দিতে। অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও সিরিজ আমার মনে হয় তোমার কাছে কয়েকশো ওয়ার্ডস থাকবে, যে ওয়ার্ডগুলো তুমি আগে কোনোদিন শেখোনি, বা সেগুলো সমস্ত ভালো ভালো জায়গায় এডিটোরিয়াল পড়ো, ভালো ভালো পরীক্ষায় বসো, কমন পেতে তুমি বাধ্য। ওকে, থ্যাংক ইউ এগেইন ফর স্টেইং উইথ মি টুডে। যদি ভালো লাগে ভিডিও, মনে করো যে পিবি স্যার সত্যি তোমাদের কিছু শেখাতে পারছে, প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস as much as possible. Okay, thank you for today.